হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি চলে আসলাম সোনার বৈশাখ নিয়ে। আমাদের সুনামগঞ্জের একটি স্লোগান আছে, মৎস্য পাথর ধান সুনামগঞ্জের প্রাণ। বৈশাখ মাস, তাই প্রথম ধান দিয়ে শুরু করলাম। এই যে ধান, বিকালবেলা ধান একত্র করা হইতেছে। এই যে দেখেন কি সুন্দর সোনার বৈশাখ চলছে। এই যে ধান, হাবড়া দ্বারা ধান একত্র করা হইতেছে, ঝাড়ু দেওয়া হইতেছে। খুব সুন্দর দেখা যাইতেছে। এই যে তারা ধান তুলতেছে। এখানে কতটুক জমির ধান? 4 কেয়ার। কতটুকুই বড় ধান? 80 মন, কমেই। এই যে ধান পাহারা দেওয়ার জন্য ছোট কইরা ঘর তৈরি করা হয়েছে। এটার নাম হইল উড়া। এখানে রাত্রি যাপন করা হয়। এখানে সবাই থাকে, থেকে রাত্রে ধান পাহারা দেয়। এই যে আমাদের আরেকজন কৃষক, যিনি ধান নিয়ে আসতেছেন। দেখেন তিনি কতটুক ধান কাটতে আসছেন। ধান কতটুক কাটছো? কি আর বাসবা। ধান কেমন হয়েছে? ভালো হয়েছে না? আচ্ছা, কি জাত ধান এটা? কি? ফার্মাস ওয়ান। হ্যাঁ, খুব সুন্দর ধান। এই যে দেখেন, খুব সুন্দর রূপার মতো জকজক করতেছে। খুব সুন্দর ধান। জোরতি কেমন ধানে? জোরতি বেশি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ধান জোরতি বেশি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সুনামগঞ্জের প্রাণ মৎস্য পাথর ধান। ধান দেখাইলাম। এই যে দেখেন, জেলেরা মাছ মারতেছে। নদীর পানি নীল হয়ে গেছে। নীল, আমার আর একটা ভিডিও ছিল, পানি নীল হইলে মাছ মরে যায়। এই যে দেখেন মাছ মারতেছে, প্রচুর পরিমাণে মাছ পড়তেছে। এই যে দেখেন জেলেরা মাছ মারতেছে। আমাদের সুনামগঞ্জে প্রাকৃতিকভাবে সৃষ্ট অনেক মাছ পাওয়া যায়। হ্যাঁ, সুনামগঞ্জ মাছের জন্য বিখ্যাত। সুনামগঞ্জ যে প্রচুর পরিমাণে হাওর আছে, যে হাওরে প্রচুর ধান জন্মে। এই যে দেখেন নদীতে হাঁস, নদী দেখেন জাল দিয়ে মাছ মারতেছে। আজ গতকালকে থেকে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাইতেছে নদীতে। হ্যাঁ, গুলশা মাছ, বাইম মাছ, তারপরে ঘাগট মাছ, বড় বড় মাছ। মাছ প্রায় মাছ এই পানিতে মাছ, এটা বিষাক্ত পানির মতো, মাছ মরে যায়। তখন এই মাছ জালের মধ্যে আটকা পড়ে প্রচুর। এই যে দেখেন নদীতে অনেক মাছ মারতেছে, অনেক মাছ মারতেছে নদীতে। এই যে দেখেন, যেদিকে তাকাইবেন শুধু জেলে আর জেলে। এই যে ধান তুলতেছে, বৈশাখের ধান। খুব সুন্দর সোনার বৈশাখ। সুনামগঞ্জ মাছের জন্য যেমন বিখ্যাত, তেমনি ধানের জন্য বিখ্যাত। সুনামগঞ্জে প্রচুর পরিমাণ ধান উৎপন্ন হয়। সুনামগঞ্জে আরেকটি বিখ্যাত হলো বালু পাথর। সুনামগঞ্জ থেকে দেশের বিভিন্ন জায়গায় বালু পাথর চলে যায়। বৈশাখের ধান, যেদিকেই থাকায় শুধু ধান আর ধান। আর কালকে থেকে শুরু হয়েছে মাছ মারা। জেলেরাই মাছ মারতেছে। দেখেন জেলেরা কত জেলে নদীতে মাছ মারতেছে। পানি নীল, এই যে দেখা যায় পানিটা নীল হয়ে গেছে। এই নীল পানিতে মাছ, প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাইতেছে। এই যে দেখেন ধান তোলা হইতেছে। আমরা দীপক পাল ধান তুলতেছে। দীপক, এখানে কতটুক জায়গার ধান? 3 কেয়ার জমির ধান। কি জাত ধান? তোলা আছে হইতেছে আরো। কি জাত ধান এটা? অগ্রণী 7। ধান কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ধান খুব ভালো হয়েছে, বাম্পার ফলন হয়েছে। এই যে দেখেন চারদিকে শুধু ধান আর ধান। এই যে ধানের খোলা দেখতে পাচ্ছেন। যে আমি যতটুক দেখাই, ধান আর ধান। এখন আমরা দেখব ধান মারা দেওয়া। আধুনিক পদ্ধতিতে ধান মারা দেওয়া হইতেছে, এটা আমরা দেখব। ধান মারা দেওয়া হইতেছে, মেশিন।
বর্ষার সময় গরুদের একমাত্র খাদ্য এই ধানের বন, যাকে আমরা খের বলে থাকি, এগুলা গরুদের খাওয়ানো হয়। এই যে দেখেন চারিদিকে যে যেমন ধান শুকানো হইতেছে তেমনি খের শুকানো হইতেছে। এগুলো শুকাইয়ে রাখা হইব, এই যে খের শুকাইয়ে রাখা হইব এগুলা। এই যে দেখেন খের শুকানো হইতেছে। আমাদের সামনে আছেন আমাদের সুকান্ত মাস্টার, উনি একজন পারফেক্ট কৃষক। খের উনি শুকাইতেছেন, খের দলা করতেছেন। সুনামগঞ্জ যে অনেক বড় বড় হাওর আছে, তার মধ্যে শনির হাওর, হালির হাওর, দেখার হাওর, পাখনার হাওর, হ্যাঁ, আরও ছোটো বড়, বিশেষ করে টাঙ্গুয়ার হাওর, অনেক বড় বড় হাওর আছে সুনামগঞ্জে। আসলে দেখতে পারবেন একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই যে বেহেলি উচ্চ বিদ্যালয় দেখা যাইতেছে। তো যা বলছিলাম, সুনামগঞ্জে অনেক বড় বড় হাওর আছে। এই যে দেখেন আমি দূর থেকে দেখাইতেছি, মাঠের চারদিকে শুধু ধান আর ধান। সবাই ধান নিয়ে ব্যস্ত। বৈশাখ মাস, যে যার মতো ধান শুকাইতেছে, ধান তুলতেছে, ধান উড়াইতেছে, ধান সিদ্ধ দিতেছে। সনাতন পদ্ধতিতে ধান সিদ্ধ দেওয়া হইতেছে। এই যে দেখেন সনাতন পদ্ধতিতে ধান সিদ্ধ দেওয়া হইতেছে। তো আজকে আর নয়, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। সবাইকে ধন্যবাদ।